কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবারে শিবরাত্রিটা আমরা কিভাবে কাটালাম, কোথায় পুজো দিতে গেলাম, সারাদিন কি করলাম, পুরোটা এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। শ্রাবণ মাস হোক বা শিবরাত্রি, আমরা সবসময় গোবরাছড়া শিব মন্দিরেই জল ঢালতে যাই। সেই ছোট্টবেলা থেকে, ছোটবেলায় মা কাকিমণিদের সাথে হেঁটে হেঁটেই যেতাম, আর ভাই বাইক চালানো শেখার পর থেকে এখন সবসময় ভাই নিয়ে যায়। তো সকাল থেকে সেরকমই কথা ছিল যে ভাইয়ের সঙ্গে যাব, কিন্তু ভাইয়ের হট করে দিনহাটা একটা কাজ পড়ে যায়, তার জন্য ওকে সকাল সকালই বের হয়ে যেতে হয়েছিল। তো তারপর আমি পূর্ণিমাকে ফোন করে বলি যে তুই এখানে চলে আয়, আমরা একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে যাব। তো পূর্ণিমাও রাস্তায় আছে, একটু পরেই চলে আসবে। অনেকক্ষণ টোটোকে ফোন করার পরেও আমরা একটাও টোটো পাই না, আর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না, কারণ একটাও টোটো ছিল না। তো শেষমেশ আমরা ডিসাইড করি যে ঠিক আছে আমরা সাইকেলেই যাব। মন্দির যেহেতু বাড়ির খুবই কাছে, তো সাইকেলে করে গেলেও খুব একটা বেশি সময় লাগবে না। কিন্তু সমস্যা ছিল যে আমাদের কাছে সাইকেল একটাই ছিল, তো কাউকে না কাউকে পেছনেই বসতে হতো। আর দুজনেই যেহেতু শাড়ি পরেছি, তো এতটা রাস্তা কিভাবে যাব সেটাই ভেবে ভয় লাগছিল। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিই। খুব একটা যদিও দূর নয়, তবুও আমরা ভেবেছিলাম যে যদি হাঁপিয়ে যায় পূর্ণিমা, তো আমরা একবার রাস্তায় দাঁড়িয়ে যাব। আমি কোনো কালেই ডাবল চালাতে পারি না, তো সেজন্য পূর্ণিমাকেই চালাতে হয়েছিল। আর এই দেখো আমি পিছনে রিল্যাক্স হয়ে ভিডিও করে যাচ্ছিলাম। তো এরপর আমরা রাস্তায় একটু ছায়া দেখে দাঁড়িয়ে যাই, কারণ পূর্ণিমা ভীষণ হাঁপিয়ে গেছিল। এখান থেকে একদমই কাছে, ওই যে দেখাই যাচ্ছে মন্দির। এই তো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। এবার শুধু সাইকেলটা কোথাও একটা নিরাপদে রেখে দিতে হবে। বাড়ি থেকে যদিও সবাই বলে পাঠিয়েছে যে মন্দিরে আজকে প্রচণ্ড ভিড়, তবুও আমরা অনেকটা সকাল সকালই এসেছি। খুব একটা ভিড় ছিল না, মন্দিরের ভেতরেই লাইন ছিল। আর এই যে আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছি ঝটপট। আর হঠাৎ করে দেখলাম নেহাও এসেছে পুজো দিতে, তো ওকে আমাদের লাইনেই দাঁড় করিয়ে দিয়েছিলাম। লাইন খুব একটা না থাকলেও যারা পুজো দিতে ঢুকছে তারা অনেকক্ষণ করে সময় ধরে পুজো দিচ্ছে, প্রায় 10-15 মিনিট। এর জন্যই লাইনটা একদমই এগোতে চাচ্ছে না। আর দেখো আমাদের পেছনে তখন কত ভিড় হয়ে গেছে। পুজো দিয়ে বেরিয়েই পূর্ণিমার মাথা ঘোরা শুরু হয়ে গেছিল। আসলে একই তো উপোস, তার মধ্যে রোদে এতটা সাইকেল চালিয়ে এসেছে, তো ওকে এর জন্যই বসতে দিয়েছিলাম, আর সাথে একটা জলের বোতলও দিয়ে দিয়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম বাকি যে জায়গাগুলোতে ধূপ দেখাতে হয় সেই জায়গাগুলোতে। আর এরপর আমরা চলে গেছিলাম প্রসাদ নিতে। এখানে মন্দির থেকেই খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করা আছে। তো মন্দির থেকে একটু সাইডে ওনারা প্রসাদ আর সাথে জল সবকিছুরই ব্যবস্থা রাখেন। আর এখানকার প্রসাদের টেস্ট একদমই অন্যরকম হয়। এরপর আমরা চলে গেছিলাম, এখানে পাশেই একটা খামার বাড়ি আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, ফুল গাছ লাগানো, আর ওইখানটায় ফটো ভিডিও ভীষণ সুন্দর আসে। তো আমরাই সেজন্যই যাচ্ছিলাম কিছু ফটো আর ভিডিওর জন্য। এই যে এটাই হচ্ছে সেই খামার বাড়ি, আর এর নাম হচ্ছে সবুজের কোলে। এখানে সুন্দর করে সাইনবোর্ডে লিখে দেওয়া আছে। আর চারদিকটা ভীষণ সুন্দর, ফটো ভিডিওর জন্য তো কোনো কথাই হবে না। আর বাইরে গাছের তলায় সুন্দর করে বসার জায়গাও করে দেওয়া আছে। তো আমরা আগে এখানে একটু বসছিলাম, কারণ অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর প্রসাদও আমরা দাঁড়িয়েই খেয়েছি। তো যাই হোক, ফটো ভিডিও অনেক কিছু হওয়ার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যদিও এখনই বাড়ি যাব না, এরপর আমার এক স্টুডেন্টের বাড়িতে নেমন্তন্ন আছে, তো তার বাড়িতেও পুজো, সেখানে একটু দেখা করে তারপর সেখান থেকে বাড়ি চলে যাব। এই তো চলে এসেছি স্বস্তিকার বাড়িতে। ওদের এখনো পুজোর অনেক দেরি, পুজো হতে হতে রাত হয়ে যাবে। তো আমরা একটু দেখা করে এখান থেকে চলে যাব। তো এরপর স্বস্তিকা আমাদেরকে বললো ঠাকুরের মালাটা করে দিতে। তো এর জন্য আমি আর পূর্ণিমা বসে গেলাম মালা গাঁথতে। ক্লাসের পর যেহেতু আমরা অনেক দিন পর একসাথে হয়েছিলাম, তো আমাদের তো গল্পই শেষ হচ্ছিল না। আমরা মালা গাঁথছিলাম আর এদিক দিয়ে 3 জন মিলে গল্প করছিলাম, নতুন রিলস, ভিডিওস, ফটোসের গল্প করছিলাম। আর এই ভিডিওগুলো ভ্লগে যাবে সেটাও বলছিলাম। কাকিমণি মানে স্বস্তিকার মা তো বারবারই বলছিল থেকে যাওয়ার কথা, কিন্তু আমার নিজেরই শরীরটা ভালো ছিল না বলে আমি আর দেরি করিনি। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।